মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ টেস্ট পেপার সিরিজের আরো একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। আজকের বিষয় ইংরেজি এবং খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, কারণ ইংরেজিতে হুবহু রাইটিং কমন পাওয়া যায় না, আনসিন কমন পাওয়া যায় না, এমনকি সিন কমন থাকলেও তার প্রশ্ন খুব একটা কমন থাকে না। তাই সব আনকমন ভয়কে জয় করবার জন্য আজ আমরা দেখে নেব বাংলার বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল টেস্ট পরীক্ষার প্রশ্ন। এই ভিডিওটা যদি তুমি দেখো, সম্পূর্ণ আলোচনাটা শোনো, তাহলে তুমি এখনই ট্রেন্ড বুঝে যাবে বাংলার বিভিন্ন প্রান্তের বিদ্যালয়গুলিতে কোন কোন প্রশ্নের উপর বেশি ফোকাস করা হচ্ছে, তুমি এখনই বুঝে নিতে পারবে। ফলে তুমি মাধ্যমিকের সাজেশন এখনই তৈরি করে নিতে পারবে, নিজের সাজেশন নিজে বুঝে যাবে কোন প্রশ্নগুলি সম্ভাবনাময় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কথা বলবো না, ঝটপট দেখে নেব আজকের আলোচনা। তার আগে অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। প্রথম যে বিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখছি, বিদ্যালয়ের নাম নেই, এটি সম্ভবত কেনা প্রশ্ন। এখানে এক দাগে সিন আছে, সিনটা তোমাদের দা ক্যাটের সেকেন্ড ইউনিট থেকে দেওয়া হয়েছে। তারপর দুই দাগে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সিন দেওয়া হয়েছে। তিন দাগে রয়েছে তোমাদের আনসিন, এটা হচ্ছে গঙ্গা দূষণ প্রতিরোধে সিনথেটিক কালার, এই সমস্ত এইগুলো ব্যবহারের যে ক্ষতিকারক দিক, এটা নিয়ে একটা আনসিন দেওয়া হয়েছে। তোমরা বিস্তারিত যখন পিডিএফ এর টেস্ট পেপারটা ডাউনলোড করে নেবে তোমরা বুঝে নিতে পারবে। সাত দাগে রয়েছে তোমাদের রাইটিং, এখানে তোমাদের একটা প্রসেসিং দেওয়া হয়েছে, পোটেটো চিপস অর্থাৎ আলুর চিপস কি করে বানাবে সেটার প্রসেসিং। যে ভাই বা বোনটি প্রশ্ন পাঠিয়েছে একটু উল্টো ছবি তোলা হয়ে গেছে, আমি জাস্ট প্রশ্নটা তোমাদের পড়ে দিচ্ছি, আর একবারে ভিডিওটা দেখে নিলে কোন স্কুলে কোন ধরনের প্রশ্ন এসেছে একবারে জানা হলে তুমি এখনই নিজে নিজে সাজেশন তৈরি করে নিতে পারবে এবং তোমার মধ্যে একটা প্রশ্ন কেমন হতে চলেছে তার ধারণা তৈরি হবে। আট দাগে দেওয়া হয়েছে তোমাদের বিদ্যালয়ের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হবে, এটা নিয়ে একটা নোটিশ লিখতে বলা হয়েছে। আর নয় দাগে লাস্ট রাইটিং রয়েছে বন্ধুকে চিঠি, তোমার শহরে কিভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে, মানে তোমার শহরের কোনো একটা ফেস্টিভ্যালের বিষয় বন্ধুকে জানিয়ে চিঠি লিখতে বলা হয়েছে। রাজগঞ্জ এম.এন. হাই স্কুলের প্রশ্ন আমরা দ্বিতীয় পেয়েছি, এখানেও দা ক্যাট থেকে এক দাগের প্রশ্ন এসেছে, এখানে ফার্স্ট ইউনিট থেকে সিনটা দেওয়া হয়েছে। তারপর চলে যাব আমরা দুই দাগে। দুই দাগে তোমাদের এখানে দেওয়া হয়েছে দ্য স্নেইল, দ্য কবিতা দ্য স্নেইল থেকে আর কি তোমাদের প্রশ্ন করা হয়েছে সিনে। এবং তিন দাগে আনসিন, তিন দাগে আনসিন হচ্ছে হাতিকে ট্রেনিং দেওয়া সংক্রান্ত একটা আনসিন এখানে দেওয়া হয়েছে। আর আমরা গ্রামার বা অন্যান্য অংশের সমাধান কিন্তু অ্যাপে দিয়ে দেব, তাই এই অংশটা না দেখলেও তোমাদের অসুবিধে নেই। গ্রামারের সমাধান আমরা আমাদের সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার রাইটিং সাত দাগে এখানে এসছে বন্ধুকে নিয়মিত লাইব্রেরি ভিজিটের যে সুবিধে, প্রতিদিন গ্রন্থাগারে যাওয়ার, এটা নিয়ে একটা চিঠি। আট দাগে একটা কাক আর খ্যাকশিয়ালের গল্প, ছোটোবেলায় তোমরা পড়েছো, এটা দেওয়া হয়েছে। আর নয় দাগে স্কুল ম্যাগাজিন প্রকাশ নিয়ে নোটিশ। দেখো প্রথম সেটেও আমরা স্কুল রিলেটেড নোটিশ পেয়েছি, দ্বিতীয় সেটেও কিন্তু তাই। এবার বর্ধমান সিএমএস হাই স্কুলের প্রশ্ন, এখানে দ্য রানওয়ে কাইট, আওয়ার রানওয়ে কাইট সরি, এর সেকেন্ড ইউনিট থেকে কিন্তু সিনটা দেওয়া হয়েছে। এবার দুই দাগে চলে যাব। দুই দাগে দ্য স্নেইল থেকেই আর কি সিন দেওয়া হয়েছে। আমাদের এক্সপার্ট এস.এন. মৈত্র স্যার বলছেন দ্য স্নেইল কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, দ্য স্নেইল থেকে কোশ্চেন এসছে। তারপর তিন দাগে আছে আনসিন, এখানে আনসিন হচ্ছে উত্তরবঙ্গে বন্যা, নর্থ বেঙ্গলে যে প্রাকৃতিক বিপর্যয় সেটা নিয়ে আনসিন এসেছে। তোমরা যখন পিডিএফটা ডাউনলোড করে নেবে এই টেস্ট পেপারে, তোমরা এখন থেকেই বুঝে নাও কোথায় কি প্রশ্ন আছে, তার একটা ধারণা তোমরা এখনই পেয়ে যাবে। লাস্ট চলে আসছি রাইটিংয়ে। রাইটিং তোমাদের দেওয়া হয়েছে রাইট আ প্যারাগ্রাফ, ওকে। ঈদ আগে তোমাদের রাইটিংয়ে এসছে যে তোমাদের হবি, এর ওপর এই হবি নিয়ে একটা আর কি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এবং সেখানে নাম্বার ডিভিশন দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন কিসের উপর কিভাবে কি লিখলে তোমরা নাম্বার পাবে।
তারপর তারপরের রাইটিংটা রয়েছে হচ্ছে তোমাদের এলাকায় নতুন লাইব্রেরি খোলা হবে এই নিয়ে একটা নোটিশ। এরপর হয়তো যে ভাই বা বোন প্রশ্ন পাঠিয়েছে লাস্ট পৃষ্ঠা ছিল না। এবার দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমির প্রশ্ন আমরা দেখব। দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমি, এখানে দ্য ক্যাটের থার্ড ইউনিট থেকে কিন্তু সিন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এক দাগে সিন দ্য ক্যাটের থার্ড ইউনিট থেকে, দু দাগে পদ্য দ্য স্নেইল, আমরা এখানেও দ্য স্নেইলকে দেখতে পাচ্ছি। এবং তারপর 3 দাগে থাকবে তোমাদের আনসিন। 3 দাগে আনসিন হচ্ছে শার্লক হোমস, বিখ্যাত আর কি রহস্য রোমাঞ্চের আর কি একটা গোয়েন্দা চরিত্র, রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা চরিত্র আর্থার কোনান ডয়েলের লেখা, সেই সম্পর্কে একটা আনসিন এখানে দেওয়া হয়েছে। আমরা চলে যাব রাইটিং পোর্শনে। 7 দাগের রাইটিং, এখানে তোমাকে দেওয়া হয়েছে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অফ লিটারিং ইংলিশ, ইংরেজির উপকারিতা নিয়ে আর কি একটা তোমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। 8 দাগে দেওয়া হয়েছে তোমার এলাকার স্ট্রিট লাইটের কম, তোমাদের এলাকার রাস্তায় লাইট নেই, এই বিষয় নিয়ে মিউনিসিপ্যালিটি অর্থাৎ তোমাদের পৌর প্রধানকে বা পৌরসভাতে একটা চিঠি দেওয়া হয়েছে। দেখো আমি ইংরেজি স্যার নই, তবু আমি তোমাদের জন্য বোঝানোর চেষ্টা করছি। গোটা বিষয়টা আমাকে বুঝিয়ে দিয়েছেন সৌমেন্দ্রনাথ মৈত্র স্যার, তো স্যারকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পলাশীর বিখ্যাত ইংরেজি শিক্ষক এবং জনপ্রিয় লেখক। এবং লাস্ট তোমাদের এখানে 9 দাগে দেওয়া হয়েছে গল্প, এবং এখানে সূর্য আর বাতাসের আধিপত্য নিয়ে একটা আনকমন টাইপ গল্প দেওয়া হয়েছে। এবারের বিদ্যালয়ের নাম এখানে নিয়ে, এটা সম্ভবত কেনা প্রশ্ন, তবে এটা হচ্ছে পাকসারা সর্বজনীন শিক্ষায়তন, আমি যদি ভুল না করি তার প্রশ্ন। এখানে হচ্ছে ফাদার সেলফ থেকে তোমাদের 3য় ইউনিট থেকে সিনটা দেওয়া হয়েছে গদ্য, পদ্য দ্য স্নেইল, আবারও আমরা দেখতে পাচ্ছি দ্য স্নেইলের প্রশ্ন। তার মানে যত প্রশ্ন সেট আমরা পড়ছি আমরা বুঝতে পারছি দ্য স্নেইল এবার স্টুডেন্টদের খুব ভালোভাবে কিন্তু পড়তে হচ্ছে। তোমরা এখনই দেখো সাজেশনটা পেয়ে যাচ্ছ। এখানে আনসিন দেওয়া হয়েছে শৈশবের স্মৃতিচারণা, মানে বাল্য স্মৃতি নিয়ে একটা আনসিন দেওয়া হয়েছে। আর যে ভাই বা বোনটি আমায় প্রশ্ন পাঠিয়েছিল সম্পূর্ণ রাইটিং স্কিলটা আসেনি, আমরা একটাই দেখতে পাচ্ছি তোমার বিদ্যালয়ে আর্ট এক্সিবিশন নিয়ে একটা নোটিশ। আমরা এতগুলো সেট থেকে একটা বিষয় পরিষ্কার, বিদ্যালয়ের কোনো একটা কিছু অনুষ্ঠান নিয়ে নোটিশ এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসছে। এবারের বিদ্যালয় খুব জনপ্রিয় বিদ্যালয় ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, এখানেও কিন্তু ফাদার্স হেল্প ইউনিট 1 থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কবিতায় দেওয়া হয়েছে স্নেইল, দেখো কবিতার ক্ষেত্রে কিন্তু স্নেইল আমরা প্রত্যেকটা সেটেই দেখতে পাচ্ছি। আনসিন, এখানে নতুন মেট্রো, তোমাদের মানে যে নতুন মেট্রো এইটা নিয়ে আর কি একটা আর কি আনসিন দেওয়া হয়েছে। রাইটিংয়ে আমরা চলে যাচ্ছি 7 দাগ। 7 দাগে তোমাদের স্কুলে তোমরা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন আয়োজন করতে চলেছো, এটা দিয়ে নোটিশ। দেখো ইন্টার স্কুল ফুটবল, ইন্টার স্কুল ড্রামা, স্কুল ম্যাগাজিন, এই সব নিয়ে নোটিশ কিন্তু প্রত্যেকটা সেটেই আমরা কম বেশি দেখেছি। 8 দাগে দেওয়া হয়েছে বায়োগ্রাফি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োগ্রাফি দেওয়া হয়েছে। এবং 9 দাগে রাইট আ স্টোরি, এখানে রাজা আর একটা বিদূষকের গল্প তোমাদের দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনের ওপর গল্পটা দেখে নিও। এবার হচ্ছে মগরাহাট এসএন ইংলিশ স্কুলের প্রশ্ন আমরা হাতে পেয়েছি, মগরাহাট এসএন। হ্যাঁ, এখানেও কিন্তু ফাদার্স হেল্পের ফার্স্ট ইউনিট থেকে আমাদের এমসিকিউ আমাদের সিন দেওয়া হয়েছে, প্রথম সিনটা। এখানেও কিন্তু দ্য স্নেইল, দেখো প্রত্যেকটা স্কুল এখনো পর্যন্ত যতগুলো স্কুল আমরা দেখলাম বাংলার বিভিন্ন প্রান্তের বিখ্যাত স্কুল, কেনা প্রশ্ন, কোথাও কিন্তু স্নেইলের বাইরে কিন্তু 2 দাগের আর কি কবিতা অংশের প্রশ্নটা কিন্তু হচ্ছে না। এখানে কি দেওয়া হয়েছে তোমাদের আনসিনে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সোশ্যাল মিডিয়ার ভালো দিক নিয়ে একটা আর কি এখানে তোমাদের আনসিন দেওয়া হয়েছে। তো যাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড প্যারাগ্রাফ বা রাইটিং লেখার ক্ষেত্রে এই আনসিনের অংশটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নিও। সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে এটা ডাউনলোড করতে পারবে, অবশ্যই পুরো টেস্ট পেপারটা একবারে ডাউনলোড করে নিও সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। এবার 7 দাগ, এখানে আছে কি 7 দাগে আছে চালাক কাক আর শিয়াল, কাক শিয়ালের একটা গল্প, এটা তোমরা ছোটোবেলায় পড়েছো। 8 দাগে রয়েছে তোমাদের একটা এখানে কি একটা প্রসেসিং
রাইট আ ফুল প্রসেস অফ আইডল মেকিং ইউজিং ফলোইং। ওকে, কোনো মূর্তি বানানো নিয়ে একটা প্রসেসিং দেওয়া হয়েছে, কি করে মূর্তি বানানো হবে। এবং লাস্ট 9 দাগে তোমাদের দেওয়া হয়েছে স্বাধীনতা দিবস তোমাদের বিদ্যালয়। দেখো, এবার বিদ্যালয় রিলেটেড রিপোর্ট আমরা কিন্তু সব সেটে প্রায় দেখেছি আসনেইল। এবার হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এটাও কিন্তু একটা খুব 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 একটা জনপ্রিয় বিদ্যালয়, ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1 দাগে আওয়ার রানওয়ে কাইট থেকে তোমাদের ইউনিট 2 থেকে আর কি একটা সিন তুলে দেওয়া হয়েছে। তারপর কবিতায় চলে আসি, কবিতা কি দিয়েছে। কবিতা এখানে ফেবল, পদ্য দেওয়া হয়েছে ফেবল থেকে। আর এবার 3 দাগে হচ্ছে তোমাদের আনসিন। আনসিনে এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম বা সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বার্তা এই আনসিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপর এখানে এবার আমরা রাইটিংয়ে আসি। প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্য শেখানো নিয়ে ট্রেনিং দেওয়া হবে তোমাদের বিদ্যালয়ে, তাই নিয়ে নোটিশ। দেখো, বিদ্যালয় রিলেটেড নোটিশ, এই বিদ্যালয়ের প্রশ্ন একটু চিরাচরিত প্রশ্ন থেকে সরে একটু অচেনা গোছে রয়েছে। ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে একটু কঠিন, কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু একেবারে কমন থাকছে যে বিদ্যালয়ের নোটিশ। তারপর 8 দাগে রয়েছে একটি চিঠি। অফিসিয়াল লেটার ইম্পর্টেন্ট নয়, তবুও এখানে কিন্তু দেওয়া হয়েছে। মানে আমরা যেটা বুঝতে পারছি, এই বিদ্যালয় ছাত্রছাত্রীদের কিন্তু সব দিক থেকে রেডি রাখছে। যেগুলো কমন টপিক তোমরা তো সবাই পড়েইছো, জানোই এগুলো আসবে, কিন্তু স্যারেরা তোমাদের মেধা যাচাইয়ের জন্য এবং তোমাদের সব দিক থেকে রেডি করবার জন্য এই ধরনের প্রশ্ন করেছেন। যেমন আমরা গতবার দেখেছি একই রাইটিং পরপর কিন্তু দুবার রিপিট হয়েছিল একই ক্যাটাগরি থেকে, যেটা বেসিক্যালি হয় না। তো এটা একটা ভালো দিক। 9 দাগে হয়েছে গল্প, একটা বালকের সততার গল্প এখানে দেওয়া হয়েছে। তো এবার আমরা চলে যাব পরের বিদ্যালয়, মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া। বাঁকুড়ার একটা জনপ্রিয় বিদ্যালয়। দেখো, আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত, পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের বিদ্যালয়কে কিন্তু এই প্রশ্নপত্রে কভার করেছি। ইংরেজিটা যেহেতু তোমাদের হাইলি ডিমান্ড ছিল ইংরেজি নিয়ে, 1 দাগে সিন দেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, এর ইউনিট 2 থেকে আর কি এই সিনটা তুলে দিয়েছে। তারপর 2 দাগে আমরা চলে যাই, 2 দাগে ফেভেল, এটা আমরা দেখতেই পাচ্ছি। 3 দাগে তোমাদের আছে আনসিন। এখানে আমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছিল, একটা হৃদয় বিদারক ঘটনা, সেইটা নিয়ে আর কি এখানে দেওয়া হয়েছে। এবার চলে যাব আমরা রাইটিংয়ে। 7 দাগের থেকে রাইটার লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। দেখো, এবারের জন্য বন্ধু বা পরিবারের কাউকে চিঠি লেখা, কিন্তু চিঠি আসার সম্ভাবনা, এক্সপার্টেরা এস এন মৈত্র স্যারও বলছেন খুব গুরুত্বপূর্ণ, ফরম্যাট শিখে নেবে। দেখো, হুবহু রাইটিং কমন আসবে ইংরেজিতে, এটা যদি হয় খুব ভালো কথা, কিন্তু আসবে না এটা ধরে নিয়েই কিন্তু তোমাকে রেডি হতে হবে একটু বুদ্ধি করে। এই যে যেমন নোটিশ বিদ্যালয় রিলেটেড, চিঠি পার্সোনাল, বন্ধু বা দাদা ভাই এদের চিঠি এরম দেওয়া হচ্ছে। 7 দাগে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে, হ্যাঁ, রাইট আ লেটার। 7 দাগে তোমাদের দেওয়া হচ্ছে মানে নিউজ পেপার রিডিং, খবর কাগজ পড়ার, ডেইলি দিনের যে উপকারিতা, ডেইলি নিউজ পেপার পড়ার, সেইটা নিয়ে তোমাদের এখানে একটা লেটার লিখতে বলা হয়েছে। তো ভাই বা বোন প্রশ্ন পাঠিয়েছো, সেও পরের দুটো পৃষ্ঠা মিস করে গেছো, কারণ ইংরেজির লাস্টের দিকে পৃষ্ঠা দুটো পুরো ফাঁকা ফাঁকা থাকে, তো এইটাই সমস্যা হয়। তারপর হচ্ছে কোটাসুর হাই স্কুল, আমি যদি ভুল উচ্চারণ না করি, ভুল উচ্চারণ করলে ক্ষমা চাইছি। এখানেও আওয়ার রানওয়ে কাইটের 2nd ইউনিট থেকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে। আর কবিতা তোমরা অলরেডি এতক্ষণে জেনে গেছো, কবিতার অংশ 2 দাগ কি কোন জায়গা থেকে প্রশ্ন থাকছে, ফেবল থেকে দেওয়া হয়েছে। ফেবলের প্রশ্ন আছে। আর 3 দাগে এখানে তোমাদের দেওয়া হয়েছে আনসিন, একটা ছাত্রের সাফল্যের কাহিনী, একজন স্টুডেন্টের সাফল্যে উত্তরণের কাহিনী। এখানে 16 বছর বয়সী একজনের সাফল্য গাথা এখানে তোমাদের দেওয়া হয়েছে, টেলিগ্রাফ থেকে এই প্যাসেজটা তুলে দেওয়া, এটা মেনশন আছে। এবার আমরা চলে যাব রাইটিংয়ে। রাইটিং কি এসছে চলো একটু দেখে নিই। রাইটিং 7 দাগে স্টোরি, গল্প এসছে 3 জন আর্টিস্টকে নিয়ে, তোমরা দেখে নিতে পারো গল্পের পয়েন্টগুলো, গল্প তো ওইভাবে নাম বলে বোঝা যাবে না। 8 দাগে এসছে স্কুলের প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করার জন্য নোটিশ। কি বললাম, স্কুল রিলেটেড নোটিশ এবারের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। আর কি বলেছি আমাদের স্যারেরা, বা আমিও একটু আগে বললাম, মানে স্যারেদের কথাই তো আমি জানালাম, সেটা হলো পার্সোনাল লেটার। বিদ্যালয়ের
সেবায় কেন ছাত্ররা অংশগ্রহণ করবে, বিদ্যালয়ের সেবামূলক কাজে কেন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, এইটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি দিতে এখানে বলা হয়েছে। তো আমি অনুরোধ করব, যদি তোমাদের এই অনলাইন টেস্ট পেপার এবং এই ব্যাখ্যা যেটা শুনতে শুনতে তুমি নিজেই সাজেশন তৈরি করে করবার যোগ্যতা অর্জন করছো, এটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের লাইক করে দিও। আবারও আমরা একটা নামহীন বিদ্যালয় পেয়েছি, অর্থাৎ কেনা প্রশ্ন সম্ভবত। এক দাগে এখানে আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 1 থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। দুই দাগে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। এবং তিন দাগে আনসিন দেওয়া হয়েছে পলিউশন অ্যান্ড টেকনোলজি, দূষণ এবং যে টেকনোলজি, এই রিলেটেড একটা এখানে আনসিন এসছে। অনেকেই আমি গতবার দেখেছি আমায় লিখেছিলে, স্যার আনসিন কমন আসে? কোনোদিনও আনসিন কমন আসবে না, এটা ধরে নিয়েই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমরা দেখলে এতগুলো স্কুল রাইটিং একই ধরনের কিন্তু কোনো স্কুলে আসেনি, একই রাইটিং হুবহু আমরা কোনো স্কুলে পেলাম না। তার মানে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে সাজেশনে, যে হুবহু একটা রাইটিং পড়ে তুমি কখনো কমন পাবে না। কেউ তোমায় বললো যে বিদ্যালয় ফুটবল হবে, নোটিশ পড়ে যাও, এটাই আসবে, ওরম হবে না। হয়তো বিদ্যালয় রিলেটেড নোটিশ আসবে, হয়তো দিল বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট, হয়তো দিল বিদ্যালয় ম্যাগাজিন, এই রকম কিন্তু প্রশ্ন হবে। আমরা চলে যাচ্ছি এই নামহীন সেটের 7 দাগে, অর্থাৎ হ্যাঁ 7 দাগে। 7 দাগে কী হয়েছে, বিদ্যালয়ে কিভাবে মোবাইল ফোন, মানে বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে একটা নোটিশ। ওই বললাম বিদ্যালয় রিলেটেড নোটিশ আমরা এবার দেখছি। তারপর প্রসেসিং দেওয়া হয়েছে, কিভাবে মোবাইলে SMS অর্থাৎ মেসেজ পাঠাতে হয়, তার একটা প্রসেসিং এখানে দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে মাধ্যমিকের টেস্ট পেপার, টেস্টের পর স্পেশাল ক্লাসের আয়োজন করার অনুরোধ করে হেড স্যারকে একটা চিঠি। এবার পরের বিদ্যালয়, আমি যদি উচ্চারণ ভুল করে থাকি সরি, সম্ভবত আকলাখি হাই স্কুল হবে, সেই বিদ্যালয়ের প্রশ্ন আমরা পেয়েছি। আমাদের স্যারেরা এই প্রশ্নটিকে বাছাই করেছেন, খুব ভালো একটি প্রশ্ন বলে। এখানেও ফাদার সেলফের ফার্স্ট ইউনিট থেকে প্রশ্ন আছে 1 দাগে। 2 দাগে প্রশ্ন হচ্ছে ফেবল থেকে। 3 দাগে হচ্ছে কম্পিউটার নিয়ে আর কি এর ভালো দিক নিয়ে একটা আর কি এখানে আনসিন দেওয়া হয়েছে এই বিদ্যালয়ে। আর আমরা চলে যাব রাইটিং পোর্শনে। 7 দাগ দৈনিক খবরের কাগজের পড়ার উপকারিতা। দেখো এই প্রশ্নটা আমরা কিন্তু রিপিট পেয়েছি, ভাইকে চিঠি, বন্ধুকে চিঠি, ডেইলি নিউজ পেপার পড়ার যে উপকারিতা এটা জানি, এটা কিন্তু আমরা এতক্ষণ পরে একটা রিপিট পেলাম। 8 দাগে আছে বিদ্যালয়ের, 8 দাগে হচ্ছে বিদ্যালয়ে কুইজ কম্পিটিশনে অংশগ্রহণের আবেদন জানিয়ে নোটিশ। দেখো বিদ্যালয়ে কিছু একটা হচ্ছে তার নোটিশ, এটা কিন্তু এবারের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। আর লাস্ট আমরা দেখলাম এখানেও এখানে একটা স্টোরি দেওয়া হয়েছে, একটা ক্রো আর ফক্সের স্টোরি দেওয়া হয়েছে, তোমরা এটা পড়ে নিও। অমৃতকুণ্ড কে বিদ্যা মন্দির সম্ভবত নাম বিদ্যালয়ের, সেই বিদ্যালয়ের প্রশ্ন আমাদের স্যারেরা বাছাই করেছেন। এখানে প্রথম দেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে, 3rd ইউনিট থেকে সিনটা দেওয়া হয়েছে। তারপর চলে যাব 2-এর দ্য স্নেইল থেকে আর কি কবিতা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 3 দাগে আছে আনসিন, একটি বিশেষ ক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে একটা আর কি এখানে তোমাদের আনসিন দেওয়া হয়েছে। আমরা চলে যাব 7, 8, 9, 7, 8, 9, 7। এখানে দেওয়া হচ্ছে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় ছুটি কাটানোর প্ল্যান নিয়ে বন্ধুকে চিঠি, সেই পার্সোনাল লেটার আমরা দেখতে পাচ্ছি। 8 দাগে দেওয়া হয়েছে বিদ্যালয়ের আর কি একটা কি বলা হয়েছে, স্টুডেন্ট সরি সায়েন্স ফেয়ার, ওকে একটা বিজ্ঞান মেলা বা বিজ্ঞান প্রদর্শনী হবে, এইটা নিয়ে একটা নোটিশ। দেখো সেম কুইজ, সায়েন্স ফেয়ার যাই হোক না কেন বিদ্যালয় রিলেটেড এই জাতীয় জিনিস কিন্তু আসছে। লাস্ট পেজটা যে ভাই বা বোন সে হয়তো পাঠায়নি, সপ্তগ্রাম আদর্শ বিদ্যাপীঠের প্রশ্ন এবার আমরা দেখব। এখানে দ্য ক্যাটের ইউনিট 1 থেকে সিন দেওয়া হয়েছে। তারপর 2 দাগে দ্য স্নেইল থেকে সিন দেওয়া হয়েছে। 3 দাগে একটা চিতাবাঘ, জলপাইগুড়ির আর কি একটা খবর, একটা চিতাবাঘ উদ্ধারের কাহিনী এখানে আনসিন আকারে তোমাদের দেওয়া হয়েছে। তারপর আমরা চলে যাব সিন অংশ, সরি রাইটিং অংশে মূল্য বৃদ্ধি নিয়ে পত্রিকার এডিটরকে একটা চিঠি দেওয়া হয়েছে। প্রসেসিং দেওয়া হয়েছে, প্রসেসিং 8 দাগ, 8 দাগে হচ্ছে লেমন সিরাপ, ওকে একটা লেমন সিরাপের প্রিপেয়ার করব কিভাবে, সেই প্রসেসিং দেওয়া হয়েছে।
আর লাস্ট আছে হচ্ছে 9 দাগ নিউজ পেপার রিপোর্ট, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিলেটেড। এই ছিল আলোচনা। তাহলে তোমরা বুঝলে আনসিন কমন পাওয়া যায় না, প্রত্যেক স্কুলে আলাদা আলাদা, তাই তুমি সমস্ত আনসিন কমপ্লিট করে গেলেও কমন পাবে এটা ভাবা ভুল। গ্রামার প্র্যাকটিস করতে হবে, নচেত আমি মুখস্থ করে গেলাম কয়েকটা কমন পাবো তার মধ্যে থেকে, এমনটা নাও হতে পারে। রাইটিং, হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন থাকে, ঠিক আছে, কিন্তু রাইটিং এর ক্ষেত্রেও তুমি কমন পাবেই এটা ভাবাটা ভুল। তবে কোন ধরনের রাইটিং আসবে এটা 100% বলে দেওয়া যায়, সেটা তোমরা খানিকটা বুঝতেও পারলে। এই ধরনের রাইটিং গুলো প্র্যাকটিস করো। আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা অবশ্যই আগামীতে তোমাদের জন্য স্পেশাল লাস্ট মিনিট সাজেশন নিয়েও হাজির হবেন। তাহলে সবাই ভালো থেকো, আর এই টেস্ট পেপারটা এক্ষুনি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ থেকে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই তুমি তোমার ফোনের গুগল প্লে স্টোরে যাও, এখানে সার্চে লেখো সম্রাট এক্সক্লুসিভ, এটাই আমাদের অ্যাপের নাম। এই যে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ পেয়ে গেলে, এই যে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ, এটা এবার ফোনে ইনস্টল করে নাও। ফোনে ইনস্টল করবার পর এখানে ফোন নাম্বার আর ওটিপি দিয়ে তুমি রেজিস্টার করতে পারবে। এই যে দেখো ইনস্টল হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। ইনস্টল হয়ে যাওয়ার পর তুমি চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও লগ ইন করতে পারো, ওটিপি ফোন নাম্বার দিয়েও পারো, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই। ওপেন করলাম, এই যে অ্যাপটা এরকম খুলবে। এখানে তোমাকে দেখো দেখাচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ মারফতও লগ ইন করতে পারো তোমার হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে, কিংবা মোবাইল নাম্বার দিয়েও পারো। আমি এখানে ক্লিক করে মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে প্রসেসে ক্লিক করতে হবে, ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি আসবার পর ওটিপি দিয়ে দিলে এই যে তোমাদের সামনে এই রকম অ্যাপটা খুলে যাবে। অ্যাপটা খুলে যাওয়ার পর তুমি এই রকম একটা নোটিশ পাবে। এটা খুললে ফ্রি সার্ভিস লেখা একটা অপশান পাবে। আবার একটু সরালে কি করে ল্যাপটপ থেকে আমাদের অ্যাপ খোলা যায় সেটা লেখা আছে। আবার একটু সরালে আমাদের মাধ্যমিক এইচএস বইয়ের কথা আছে। ওপরের দিকে এই যে লেখা ফি দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের জন্য নয়, এগুলো 11-12 যারা আমার কাছে অনলাইনে পড়ে তাদের জন্য। তোমাদের একটা পয়সা কোথাও খরচ হবে না, তোমরা এই ফ্রি সার্ভিস লেখা জায়গাটাতে একটা ক্লিক করবে। অ্যাপে করলেই দেখো এখানে আছে স্টাডি মেটেরিয়ালস, এখানে কি দেখাচ্ছে মাধ্যমিক টেস্ট পেপার। ক্লিক করো, এখানে যা পারমিশন চাইবে দিয়ে দেবে। ক্লিক করলে দেখো বাংলা টেস্ট পেপার এখানে রয়েছে, এটা পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করে ফোনে অ্যাপের মারফত দেখতে পারবে। এই জায়গায় বলি ধীরে ধীরে এখানে অন্যান্য সাবজেক্টও আসবে, এরপর ইংরেজি পোস্ট হবে, তোমরা যেরম যেরম চাইবে সেরকম। আমি একটু দেখিয়ে দিই। এই যে ডাউনলোডে তোমরা সলভ করতে পারবে, এখানে আমি এর সমাধানও দিয়ে দেবো। এই যে পুরো পিডিএফটা এখানে রয়েছে, সব স্কুলের প্রশ্ন আছে, তুমি এরকম জুম করে তোমার মতো যেরকম যা ইচ্ছে দেখে নিতে পারবে। গেল এই যে ফ্রি স্টাডি মেটেরিয়ালস এটা আছে। তুমি বলে স্যার আমি এটা নয় আপনার ভিডিও দেখব, ভিডিওতে চলে এসো। 11 4th সেমিস্টার মাধ্যমিক, তুমি মাধ্যমিক এখানে ক্লিক করো। এখানে দেখো তোমাদের জন্য সব ভিডিও আছে, সবকটা গল্প কবিতার বিনামূল্যে আলোচনা তোমরা দেখতে পাবে। আমি এটা চালিয়ে দেখাই, ধরো আমি বহুরূপীটা চালালাম। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এইভাবে তোমরা ক্লাসটা এখানে সুবোধ ঘোষের লেখা বিনামূল্যে দেখে নিতে পারবে। তোমাদের জন্য আরো একটা জিনিস আছে। গেল এরপর দেখো তোমরা এইখানে এসে তোমরা ধরো এই যে অ্যাপ খুলে সম্রাট এক্সক্লুসিভ লেখা, এখানে 3 ডটে চলে আসো, ফ্রি মেটেরিয়ালসে আসো। দেখো 3টে জিনিস দেখতে পাবে এখানে। ডকুমেন্ট যেখানে আমি বললাম এই যে এটা দেখতে পাবে, ভিডিও সেখানে গিয়ে ভিডিও দেখতে পাবে, টেস্ট এইখানে দেখো অনলাইনে তোমাদের মাধ্যমিকের টেস্ট আছে। কি হবে এখানে সমাস, কারক, বহুরূপী, এখানে আরও আমি নতুন টেস্ট দেব, এগুলো নিয়ে তোমরা বিভিন্ন পরীক্ষা দিতে পারবে। আমি তোমায় একটা দেখিয়ে দিই কেমন করে পরীক্ষা দিতে হয়। ধরো তুমি অসুখী একজনের এমসিকিউ পরীক্ষা ঘরে বসে দিতে চাইছো, ক্লিক করো, একদম ঘরে বসে তুমি পরীক্ষা দিতে পারবে। যা আছে নেক্সট করে দাও। তোমাকে লেখা আছে নিয়ম, 20টি প্রশ্নের উত্তর ঠিক করতে হবে, পরীক্ষার নিয়ম। প্রথম উত্তর সিলেক্ট করে নেক্সট করো, ক্লিক দাও, যা যা লেখা এখানে দেখে নেবে। জাস্ট এখানে অন করো, এখানে এটা ক্লিক করে আই হ্যাভ রিড সব নিয়ম মানে তুমি রিড করেছো। টেস্ট অ্যাটেম্পট প্রথমে বলেছে মূল অসুখী একজন কবিতাটি কোন ভাষায় রচিত। তোমার ধরো উত্তর তোমার মনে হচ্ছে স্প্যানিশ, তুমি স্প্যানিশ লিখলে। এবার সেভ নেক্সট।
তোমার দ্বিতীয় উত্তর, অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছে? তুমি জানো নবারুণ ভট্টাচার্য, দিলে। পরের প্রশ্নটি, অসুখী একজন কবিতাটি কার মৃত্যু হয়নি? ধরো তুমি উত্তরটা ভুল করলে, দেবতাদের মৃত্যু হয়নি দিয়ে নেক্সট করলে। এইভাবে বাদবাকি তুমি যা যা উত্তর দিয়ে দিলে, শেষ। এবার তোমাকে দেখিয়ে দেবে তোমার নাম্বার কত। এখানে দেওয়া তোমার টাইম লেগেছে 8 সেকেন্ড। এটাকে সাবমিট করো, সাবমিট করো, তোমার রেজাল্টও এখানে দেখিয়ে দেবে। তার মানে তুমি মাত্র 2 নাম্বার পেয়েছো। তুমি এবার বললে স্যার আমি তো কোন উত্তরটা ভুল গেছে আমি বুঝবো কি করে? এই যে এখানে সব লেখা, এখানে এই যে এই রেজাল্টটা আসার পর ভিউ সলিউশনে তুমি চলে যাও। কোন উত্তরটা ভুল গেছে কোনটা ঠিক, এই যে অসুখী একজন স্প্যানিশ, ঠিক আছে। অসুখী একজন তর্জমা নবরুণ ভট্টাচার্য, ঠিক আছে। পরের উত্তর এই দেখো তুমি ভুল লিখেছো, দেবতার মূর্তি লিখেছো, হবে মেয়েটি। পরের উত্তর তুমি দাওনি, এটা হবে 1000 বছর। পরের উত্তর এই যে, এইভাবে এখান থেকে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষাও বিনামূল্যে দিতে পারবে। তাহলে সবাইকে সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে বলবো। অ্যাপ খোলবার পর মনে রাখবে, হয় ফ্রি সার্ভিসে ক্লিক করবে এই ছবিটা দেখে, নচেত 3 ডটে ক্লিক করে এখান থেকে ফ্রি মেটেরিয়ালসে চলে আসবে। আর একটা জিনিস আছে, আমাকে কিছু বলার দরকার হলে ফোনের নিচে এই যে চ্যাট অপশান, এখানে গিয়ে তোমরা আমার সঙ্গে সরাসরি এই যে এরকমভাবে আমার সঙ্গে কথা বলতে পারো। তোমরা ধরো এখানে কিছু আমায় লিখলে, সেই মেসেজটা কিন্তু আমার কাছে চলে আসবে। তবে মনে রাখবে এখানে প্রচুর মেসেজ আসে, তাই আমার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে।